বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। হরিণের মাংসসহ 2 জনকে গ্রেপ্তার করল পাথর প্রতিমার ভগতপুর রেঞ্জের বন দপ্তরের কর্মীরা। ধৃতরা হল উদয় সরকার ও সুলেখা গিরি। জানা গিয়েছে, রবিবার সকালে বন দপ্তরের কর্মীরা গোপন সূত্রে জানতে পারেন 2 জন হরিণের মাংস ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। এরপরই বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে এক ব্যক্তিকে হরিণের মাংসসহ আটক করেন। সেই সময় ওই ব্যক্তির সঙ্গে ছিল এক মহিলা, তাকেও আটক করা হয়। আটক 2 জনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর বন দপ্তরের আধিকারিকেরা তাদের গ্রেপ্তার করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 জনের কাছ থেকে 1 কেজি করে মোট 2 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। সোমবার ধৃত 2 জনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক উদয়কে 4 দিনের পুলিশি হেফাজত ও সুলেখাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে, বন দপ্তর তাদের তদন্ত শুরু করেছে। বোনকে আনতে গেছিলেন? বোনকে আনতে গেছিলেন? হ্যাঁ, ঘাটের কাছে বোনকে আনতে গেছিলাম। বাবা অসুস্থ। ব্যাগে কি ছিল জানেন না? না, ভাগবতপুর ফরেস্ট রেঞ্জ উদয় সরকার এবং সুলেখা গিরি এদের 2 জনকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে। এদের বাড়ি নামখানার দক্ষিণ চন্দনপিড়িতে বাড়ি। গতকালকে ফরেস্ট থেকে খবর পায় গোপন সূত্রে যে এরা হরিণের মাংস নিয়ে যাচ্ছে। এদেরকে গ্রেপ্তার করে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এদের কাছ থেকে এরা স্বীকারও করে যে এরা হরিণের মাংস কিনে নিয়ে যাচ্ছিল এবং এদের কাছ থেকে 2 জনের কাছ থেকে 1 কেজি করে 2 কেজি হরিণের মাংস পাওয়া গেছে। এবং পরে এদের নামে বন দপ্তর থেকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা শুরু করা হয়েছে এবং এদেরকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে আসা হয়েছে। এবং কারা এই হরিণদের মেরে মাংস বিক্রি করছে এবং এই বন্যপ্রাণীদের কারা হত্যা করছে সেই তাদের তদন্তের জন্য ফরেস্টের অফিসার এই উদয় সরকারকে 4 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছে। নামখানা থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।